আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা সালাত বুঝে পড়ি এই কোর্সের আমরা প্রথমে সালাতের স্ট্রাকচারটা জানার চেষ্টা করছি। সালাত ফরজ হওয়ার জন্য চারটি শর্ত কার মনে আছে? মুসলিম হওয়া, সাবালক হওয়া, বিবেকবান হওয়া এবং নিষিদ্ধতা মুক্ত হওয়া। সালাত বিশুদ্ধ হওয়ার জন্যে 6টা শর্ত। এটা কেন? এটা ওই দুইটা দাও, তাহলে দেখতে পাবেন। পিছন থেকে দেখতে পাবেন না তো? আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে? ওকে। বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টা? 6টা। অপবিত্র বস্তু দূর করা, পবিত্রতা অর্জন করা, সতর ঢাকা, সময় হওয়া, কেবলামুখী হওয়া এবং নিয়ত করা। রোকন ছিল কয়টা? 14টা। কী কী 14টা রোকন? দাঁড়ানো অবস্থায় 5টা। দাঁড়ানো, কেবলামুখী হওয়া, সূরা ফাতিহা পাঠ করা, রুকু থেকে ওঠা। 5টা ছিল কিসে? দাঁড়ানো। সেজদায় ছিল 3টা। কী কী? সেজদা করা, সেজদা থেকে বসা এবং সেজদা করা, উঠা এবং বসা। 3টাই ছিল রোকন। সালামের বৈঠকে সেজদার রোকন ছিল 4টা। বৈঠকের জন্য বসা, আত্তাহিয়াত পড়া, দুরূদ শরীফ পড়া, দুই দিকে সালাম দেওয়া। এই হলো 12টা। 5 আর 3 8 আর 4 কত হলো? 12। বাকি থাকলো 2টা। এই সমস্ত রোকনগুলো তরতিব সহকারে করা, একটা আরেকটা আগে পরে করলে হবে না, এবং ধীর স্থির ইতমিনান সহ করা। উঠলেন বসলেন সালাত হবে না, প্রত্যেকটাতে ধীরস্থিরতা হতে হবে। এটা একটা রোকন। রোকন কাকে বলে বলেছিলাম? যেটা ইচ্ছা করে ত্যাগ করলে নামাজ বাতিল হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় এই 14টার কোনো একটা পূর্ণ করে সহসেজদা দিলে সালাত হবে, নাহলে সালাতেই বাতিল হয়ে যাবে। ওয়াজিব ছিল 8টা। তকবীরে তাহরিমা ছাড়া যত তকবীর আছে, প্রথম তকবীরটা তকবীরে তাহরিমা, বাকি যত তকবীর সব কি তকবীরে তাহরিমা, কি তকবীর, এগুলো ওয়াজিব। 1 2 নম্বরে রুকুতে একবার সুবহান রাব্বিল আযীম বলা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলা, ইমাম এবং একাকী নামাজি হলে। মুক্তাদির জন্য সুন্নত, কিন্তু ইমাম এবং একাকী হলে এটা ওয়াজিব। এরপরে রব্বানা লাকাল হামদ সবার জন্য বলা ওয়াজিব। কেটে গেল 4টা। 5 নম্বর হলো 2 সেজদাতে সুবহান রাব্বিল আলা একবার বলা। 6 নম্বর হলো 2 সেজদার মাঝে রব্বিক ফিরলি কমপক্ষে একবার বলা। এই গেল 6টা। আর 7 নম্বর হলো প্রথম বৈঠকের জন্য বসা, আর 7 নম্বর 8 নম্বর প্রথম বৈঠকে আত্তাহিয়াত পড়া। এই 8টা। আপনাদের দেশের ইমামদেরকে জিজ্ঞেস করলে একসাথে এগুলি বলতে, পরীক্ষায় আমরা একবার পরীক্ষা নিয়েছিলাম, সব ফেল। জানি না, পড়ি না, কইলে জানি না, আমরা জানলো এলোমেলো। এরপরে আমরা বলেছিলাম যে তাহলে ওয়াজিব ছিল যেটা ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। অনিচ্ছাকৃত ছুটে গেলে সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। যেমন প্রথম বৈঠকে উঠে গেলেন না বসে, দাঁড়িয়ে গেছে, এখন কী করবেন? তাহলে তো আপনার ওয়াজিব ছুটে গেছে, তাহলে আর ফিরে যাওয়ার দরকার নেই। দাঁড়িয়ে গেলে আপনার শেষে গিয়ে নামাজের শেষে 2টা সেজদা দিলে এটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু রোকন তা না, রোকন ছুটে গেলে পূর্ণ করে সেজদা করতে হবে। সুন্নত হলো যেটা করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। প্রত্যেকটা সুন্নতে 10টা করে নেকি, ঠিক আছে? যদি কেউ ইচ্ছা করে সুন্নত ছেড়ে দেয় তবুও তাকে সেজদা দিতে হবে না, বা অনিচ্ছাকৃত ছুটলেও দিতে হবে না। তবে কেউ দিতে চাইলে দিতে পারবে। ওলামারা কেউ কেউ বলেছেন যে দিতে চাইলে দিবে। আমরা সুন্নতকে 2 ভাগে ভাগ করেছিলাম। সালাতের সুন্নতগুলি, একটা মৌখিক সুন্নত 17টি, যেগুলো আমরা পড়ি, যেইগুলো আমরা পড়ি সেগুলি মৌখিক সুন্নত 17টা, এবং 17টার মধ্যে আরও কিছু সুন্নত এক একটার আবার একাধিক ছিল। যেমন ধরেন আত্তাহিয়াত 6 প্রকার, দুরূদ শরীফ 6 প্রকার, সেজদার দোয়া একাধিক, রুকুর দোয়া একাধিক, সানা একাধিক, 12 প্রকার সানা আছে। তাহলে এগুলি তো এক একটা সুন্নত, কিন্তু এগুলিকে আমরা মানে শুরু মেইনটাকে ধরে আমরা 17টা হিসাব করছি। এরপরে এটা আমাদের হয়ে গেছে। এরপর ছিল কি কর্মগত সুন্নত, যে কাজগুলো আমরা করি, হাত উঠাই, বাঁধি, নামি, এইগুলো ছিল আমাদের কয়টা? 55টা। 55টা সুন্নত ছিল কি আমাদের কর্মগত।
যেই সুন্নতগুলো আমরা কাজ করে থাকি। এবং বলেছিলাম যে আমরা যখন সালাত বুঝে পড়ি, এই যখন আমরা শুরু করব, প্রত্যেকটা কাজের একটা করে মিনিং আছে। প্রত্যেকটা, আমি হাত উঠছি তার, বলছি তার, আমি রুকু করছি, সেজদা করছি, প্রত্যেকটা কাজের একটা অর্থ আছে। সেটাও আমাকে বোঝা যায়, কেন শুধু এমনি করতেছি আমরা, না কোনো একটা তার আছে। এবং প্রত্যেকটা আমরা, কারণ ইবাদত তিনটা জিনিস দিয়ে হয়, হার্ট দিয়ে হয়, মুখ দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। কয়টা জিনিস ইবাদত করতে হবে আল্লাহর? অন্তর দিয়ে। এটা বলা হয় ইবাদা কালবিয়া, অন্তরের ইবাদত। আরেকটা কি ইবাদত হচ্ছে লিসান দিয়ে, জিকির যেটা আজকার, যেটা মুখ দিয়ে করি আমরা। আর কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তিনটাই দিয়ে আল্লাহর ইবাদত হতে হবে। এই জন্যে এই ইবাদতগুলির মধ্যে আমরা দেখবো যে প্রত্যেকটা আছে। তাহলে এখানে আমরা 25 পর্যন্ত পড়েছিলাম, ঠিক না? এটা হয়ে গেছে 26-এ যাই আমরা। তাহলে 4 জায়গাতে রফুল ইয়াদাইন করা সুন্নত। যখন তাকবীরে তাহরিম আল্লাহ আকবার, প্রতিবার রুকুতে যাবেন আল্লাহু আকবার, রুকু থেকে উঠবেন সামিআল্লাহু হামিদা, এবং প্রথম বৈঠক থেকে উঠে আবারও 2 হাত উঠিয়ে আপনি হাত বাঁধবেন। এবং এটা বারবার আপনি আল্লাহর কাছে প্রমাণ করছেন যে আমি তোমার কাছে আত্মসমর্পণকারী। আপনারা জানেন ইন্টারন্যাশনাল এটা বিশেষ করে যুদ্ধের ময়দানে হাত নেমে নাও, বাস কোনোবারে কোনো সৈনিক যদি সারেন্ডার করে তাকে হত্যা করা যাবে না। হত্যা করলে এটা কি আন্তর্জাতিক কেসে পড়ে যাবে, এটা সর্বযুগেই। তাহলে এই যে আল্লাহর কাছে বারবার আমি আত্মসমর্পণ করা দেখাচ্ছি, এটা বিশাল একটা অর্থ আছে। কাজে এটাকে হেউ করা বা রফুল দান করা যাবে না, বা মানসুখ হয়ে গেছে মাযহাবের দোহাই দিয়ে, এটা মোটেই ঠিক না। তবে আমরা বলছি না যে তাদের সালাত হবে না, কারণ সুন্নত না, সালাত হবে। তো আপনি রফুল দান যদি আপনি 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, তো 10 বার রফুল দান হবে। তাহলে 10-10-এ কত হবে নাম্বার? 100। যদি 2 রাকাত হলে 5, তাহলে 50। আপনি মাত্র একবার করছেন, তো 10 পাইছেন। 90 নম্বর কে দিবে? হুজুর আপনাকে দিবে কেমতে? উনি যে মানসুখ বলে রেখে দিয়েছেন যে নাই, খালি আপনি বুঝলেন, আর কেউ বুঝলো না, অন্য ইমামরা, অন্য মুহাদ্দিসরা কেউ বুঝলো না। এই জন্যে মাযহাবের একটা বড় ফায়দা হলো যে মাযহাবের কারণে যার মাযহাবকে টিকানোর জন্য অনেক লেখাপড়া করছে, অনেক লেখালেখি হয়েছে। এতে করে শরীয়তের বিষয়গুলো অনেক ডিটেলস জানা গেছে। এটা একটু ভালো একটা দিক। কিন্তু তাহলে আপনি 4 রাকাত বিশিষ্ট বলছিলাম 10 বার রফুল দান করতেছেন, টোটালি হিসাব করলে পাবেন 100 নম্বর। তা আপনি শুধু 10-এ আমাকে রেখে দিলেন, 90 দিবেন না কোশ্চেন আপনি আমাকে? খালি আপনি বললেন রহিত হয়ে গেছে। কেমনি রহিত হয়ে গেল? একজন সাহাবী দেখে নাই তো? আশারে মুবাশশারা 10 জন সাহাবী যারা জান্নাতে সুসংবাদ, তারা করেছে, আমল করেছে, ওরা সব বুঝলেন না মানসুখ। খেলা আপনি মানসুখ বুঝে বসে থাকলেন? সাহাবীরা বুঝলেন এটা রহিত হয়ে গেছে, আপনি কেমনি বুঝে গেলেন? কাজে বিষয়গুলি আমরা এইভাবে প্রত্যেক যখন আপনারা কম্পেয়ার করবেন মাযহাবগুলি, দেখবেন যে এক এক মাযহাবের কিছু মাসলাতে গিয়ে নিছক একটা কিয়াস দিয়ে ফতোয়া দিয়ে রেখে দিয়েছে, ওটাই মানছে অনুসারীরা। কিন্তু অন্য জায়গায় দেখা যাচ্ছে বিশুদ্ধ হাদিস দিয়ে দলিল দিচ্ছে, তারপর নিতে রাজি না, আমার মাযহাবে নাই। ওকে, আমরা আজকে 25 নম্বরে রুকু হতে উঠে হাত দয় আবারও বুকের উপর রাখা বা বাঁধা। ইহা কিছু আমাদের মত সুন্নত বলছিলাম আমরা, যে রুকু থেকে উঠে আবারও যে আপনি হাতটা ছেড়ে দিবেন না বাঁধবেন, বাঁধাটা সুন্নত। এটা 2টা হাদিসের কথা বলছিলাম। সাহল ইবনে সাআদের হাদিস, যেটা বুখারীর, যে আমরা যখনই দাঁড়িয়ে থাকতাম আমাদেরকে ডান হাত বাম হাতের উপর রাখার জন্য নির্দেশ করা হতো। তো রুকু থেকে আগে যখন দাঁড়ানো, তো রুকু থেকে উঠে যখন আপনি দাঁড়ান, এটাও তো দাঁড়ানো। এবং আল্লাহর নবী এতটুক দাঁড়াতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবা একরাম ভাবতেন যে তিনি রুকু করা, সেজদা করা ভুলেই গেছেন। রুকু থেকে উঠে এত লম্বা সময় তিনি দোয়া পড়তেন। আমাদের তো তুফান মিল, হ্যাঁ। সাহাবারা ভাবতেন, ফরজ নামাজের কথা বলছি, এটা সুন্নত নফল তো আরও বেশি ছিল, বা তাহাজ্জুদ তো আরও লম্বা ছিল। সাহাবারা ভাবতেন ভুলে গেছি সেজদা করা, মানে বা একটু কিছু তো কেউ করতেই পারে। তাহলে এটাকে আপনি বলছেন যে না, এটা দাঁড়ানো, সামনে ওটাও যখন দাঁড়ানো। এবং ওয়াইল ইবনে হুজর সাহাবীর যে হাদিস, সহিহ ইবনে খুজাইমার, যে যখনই আল্লাহর নবীকে আমি দাঁড়ানো অবস্থায় দেখেছি, তখনই তার ডান হাত বাম হাতের ওপরে, বুকের ওপরে দেখেছি। যখনই দেখেছি দাঁড়ানো, তখনই হাত বাঁধা দেখেছি। তা রুকুর পরেওটাও তো একটা দাঁড়ানো। এই 2টা হাদিস থেকে স্পষ্ট নাই যে হ্যাঁ রুকুর পরে তিনি হাত বেঁধেছেন, এ কথা কিন্তু নাই। থাকলে তো ঝামেলায় শেষ হইতো, বা ছেড়ে দিয়েছেন সে কথাটাও নাই। তাহলে এই 2টা হাদিস থেকে বোঝা যায় যে যখনই দাঁড়ানো তখনই হাত বাঁধা। তো রুকুর আগেও যেমন বাঁধা, দাঁড়ানো পরেও বাঁধা। এখান থেকে ওলামারা এটা নিয়েছেন যে বাঁধবে। আর যারা বলছে না বাঁধবে না, তারা বলছে হাতের আসল ছেড়ে রাখা, তাই ছেড়ে দেবে। আমরা ছেড়ে চলি, তাই না?
তাহলে এরা বলছে আসল ছেড়ে দেবেন, তাহলে এটা কোনো সুন্নত হলো না। আর বাঁধা তাহলে একটা সুন্নত, এই দুই হাদিসে তাহলে সুন্নত হলো নাকি? সুন্নত হলো নাকি? ঠিক না? তো এই জন্যেই এটা উত্তম আমি মনে করি। আমি সাধারণত আমরা আমাদের ছেলেমেয়েরা বাসাতে আমরা সব বাঁধি, কিন্তু বাইরে গেলে যেখানে সুযোগ বুঝে, কারণ এটা ফিতনা হতে পারে। কারণ এমনিই তো আমাদেরকে দেখলেই চিনে, যে পরে বলে দেখো দেখো দেখো, এই যে বলা বলি করে ওরা। তো ফিতনার ভয় থাকলে হয়তো করি না, না থাকলে করি আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের বলবো যে ফিতনার ভয় হলে আপনারা করবেন না, কারণ একটা সুন্নত নিয়ে ঝগড়া ফাসাদে যাওয়া মোটেই ঠিক হবে না। সেটা কথা আবারও বলছি যে সহিহ আর জয়ীফ হাদিস আছে পক্ষে, তবে যুদ্ধ করার কোনো সহিহ জয়ীফ যার কোনো হাদিস নাই। মসজিদ ভেঙে দিবেন, দল তৈরি করবেন, হানাফি শাফি মালিকি হয়ে যাবেন, এর ব্যাপারে কোনো হাদিস নেই। কথা আমি বারবার রিপিট করে মনে রাখবেন, মানে আপনি ফিতনা করবেন না। আসেন এখানে 26 সেজদার জন্য বসার সময় দুই হাতে ভর করে বসা, দুই হাঁটুর ভর করে বসার হাদিস দুর্বল, কিন্তু কেউ করলে তা জায়েজ আছে। যখন আপনি সেজদায় যাবেন কিভাবে যাবেন? আপনি কি এইভাবে যাবেন হাঁটুতে ভর দিয়ে, না আপনি হাতে ভর দিয়ে যাবেন? হাতে ভর দিয়ে যাবেন। একটা তো হলো যে আপনি এবার রুকু থেকে এবার আবার সেজদায় যাবেন, এটা হলো হাতে ভর দিয়ে যাওয়া এভাবে। আরেকটা হলো যে না, আপনি আগে হাঁটু নেবেন। কি নেবেন? আগে হাঁটু নেবেন, এরপর হাত নেবেন, এরপরে কপালের পরে নাক, সিরিয়ালের একটা ব্যাপার বলে থাকে ওলামারা বা আমাদের ওস্তাজিরা। এখানে আমরা বলছি সুন্নত কোনটা? হাতের উপর ভর করে। সেজদার জন্য বসার সময় দুই হাতে ভর করে বসা, দুই হাঁটুতে ভর করে বসার হাদিস দুর্বল, কিন্তু কেউ করলে তা জায়েজ আছে। এখানে দুইটা মত, কেউ বলছে না হাঁটুতে ভর করে যাবে, কেউ বলছে হাতে ভর করে যাবে। আসলে এখানে বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাবরুক কামা ইয়াবরুকুল বাঈর, উট যেভাবে বসে ওইভাবে তোমরা বসবা না। আর উট কি হাঁটু দিয়ে বসে না হাত দিয়ে বসে, এই হলো বুঝের একটা ব্যাপার, বুঝের একটা ব্যাপার। আসলে কি করে উট? হাঁটুতে ভর দিয়ে বসে। কি করে উট? আগে তার সামনের পা দুইটা কি করে মাটির মধ্যে লাগাই দেয়, এরপরে বসে পিছনের পা দুইটাকে ইজি করে নিয়ে বসে। অরিজিনালি ও কি বসে? হাঁটুতে ভর দিয়ে বসে। হাঁটু তো সামনের পা দুইটা পায়ে, ঠিক আছে না? আপনার উট বসে দেখেছেন, গরু বসে দেখেন না, ছাগল একই তো। চার পায়ে যে কোনো পশু কীভাবে বসে? আগের হাঁটু দুইটা আগে পেড়ে দেয়, পেড়ে দিয়ে তারপরে সে পা দুইটা পরের পিছনে দুইটা ফেলে বসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা উটের মতো বসো না। তো উটের বসার মতো, উট তো হাঁটু দিয়ে বসে, তাই হাঁটু দিয়ে তো উটের বসা হয়ে গেল, ঠিক আছে? এবং আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল বলছেন লা তাবরুক কামা ইয়াবরুকুল বাঈর ওয়াল ইয়াদাইহি, ইয়াদ মানে দুই হাত, কাবলা রুকবাতাইহি, তার দুই হাঁটুর আগে। এই হাদিসটা বিশুদ্ধ, খেয়াল করেন। কিন্তু এই হাদিসের দুর্বলের ব্যাপারে কেউ বলেনি যে দুর্বল, সবাই একমত হাদিসটা সহিহ। যে এই হাদিসের ব্যাখ্যায় আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু, সে যেন তার দুই হাত আগে রেখে তারপর দুই হাঁটু রাখে। এই হাদিসটারই অন্য বর্ণায় যেটা আছে, ওয়াইল ইবনে হুজরের বর্ণায়, যে সে যেন উটের মতো না বসে, এর বিপরীত কথা আসছে কি, ওয়াল ইয়াদা রকবাতাইহি কাবলা ইয়াদাইহি, তার যে দুই হাঁটু রাখে দুই হাতের আগে। এই হাদিসটা দুর্বল। আমরা সহিহ আর জয়ীফ নিয়ে আসি, কোনটা নিব? সহিহ নিব। আচ্ছা, এখন আমরা আসি যুক্তিতে। আমাদের ওস্তাজিরা বলে যে মানুষকে চার পা ধরো, দুই হাতকে দুই পা, আর দুই হাঁটু হলো দুই পা। তো এখন যদি সামনের হাত দিয়ে রাখে, হাত দিয়ে বসে, তাহলে তো উট তার সামনের দুইটা আগে দেয়, তাহলে উটের মতো হয়ে গেল, তাই হাঁটু দিতে হবে। বুঝেন? কিন্তু যারা বলছেন যে আগে হাঁটু দিতে হবে, তারা বলছেন যে মানুষের তো দুই হাতটাকে দুই পা ধরি আমরা, তাহলে চার পা হয়ে গেল। তাহলে হাত দিলে সামনের দুটা রাখলো, উট যেমন সামনে দুইটা রাখে, এদিক দিয়ে সাদৃশ্য হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই পা বানাচ্ছে, আপনি চার পা বানাবেন কেন? হ্যাঁ, আল্লাহ তো বানাইছে দুই পা দিয়ে। আল্লাহ কোরআনেই বলছেন মায়ামশা আলা রিজলাইন মায়ামশা আলা আরবা, কেউ দুই পায়ে হাঁটে, কেউ চার পায়ে হাঁটে, কেউ পেটে হাঁটে। কোরআনে আল্লাহ প্রকার করে দিয়েছেন, আপনি দুই পা হাত পাকে চার পা বানাবেন কেন? এই দুর্বুদ্ধতে আপনি যাবেন কেন? এখানে তো সাদৃশ্য কি? হাঁটু দিয়ে বসা, এখানে সামনে আর পিছন তো বিষয়টা না। আচ্ছা, আরেকটা আছি আমরা, তারা বলি কি সিরিয়াল,
পা আছে, তারপরে হাঁটু, তারপরে 2 হাত, তারপরে নাক, তারপরে কপাল। তাই সিরিয়াল তো আপনি দিচ্ছেন, রাসূলকে সিরিয়াল করে দিয়েছেন? এই সিরিয়াল তো আপনি বানিয়েছেন, রাসূল তো সিরিয়াল করে দেন নাই। উনি শুধু উটের মতো বসতে নিষেধ করেছে। কারণ যদি আগে নাক লেগে যায়, কপাল তারপরে নাক, তো কী সমস্যা? এখানে তো রাসূল এই ব্যাপারে কিছু বলেন নাই। হতেই তো পারে একজন মোটা মানুষ। আচ্ছা, একটা বিষয় আসেন, একটা যুক্তিতে আসেন আপনারা, যারা বলছেন আগে হাঁটু দিয়েই বসতে হবে, ওই লোকগুলি যদি মোটা হয় কি করবে? একটা মোটা মানুষ কি কখনো হাঁটুতে পাট বসবে? আচ্ছা, ওই লোকটা বুড়ো হয়ে যাবে, তখন কি করবে? বুড়ো যারা, ওরা কি হাঁটুতে বসতে পারবে? আর হাঁটুতে ভর উঠতে পারবে? কখনই না, তাকে হাত দিতেই হবে আগে। তাহলে আপনার এই মশলাটা কেমন হলো? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মতো বসতে বললেন? তাহলে বুড়োদের যে বলতেন যে ইল্লা শিয়ুখ ওয়াদ দুআফা, বুড়ারা এবং দুর্বলরা বলতেন, তা তো বলেন নাই। আপনি আরেকটা আপনাদের বলি, আপনি যদি 10টা বাচ্চা নিয়ে আসেন এখানে, যে কোনোদিন রুকু করেন, সেজদা করে নাই, এটা আপনার ন্যাচারাল বলতেছি, সেজদা করে নাই, কোনোদিন দেখে নেই, সে মনে করেন অমুসলিম বা ছোটো বাচ্চা দেখে নেই, একজন মানুষকে সেজদায় দিয়ে দেন, বলেন যে ও যেমন আছে তোমরা তা করো। কি বুঝতে পারছেন কথা? 10টা বাচ্চা কোনোদিন সেজদা দেখে নাই করা, ওরাকে দাঁড় করে দেন, আর একটা মানুষকে সেজদায় দিয়ে দেন, সেজদা বলো ও যেভাবে আছে তোমরা তা করো। আবার দেখবেন সবাই হাত আগে দিয়ে যাবে, মানে এটা ন্যাচারাল। আগে হাঁটু দিয়ে যাবে না কেউ, আগে হাত দেবে, আবার পরীক্ষা করে দেখেছি, তারপর সে হাঁটু দেবে, ওঠার সময় সে হাতে ভর দিয়ে উঠবে। তাহলে আমরা বলবো যে যুক্তির চাইতে সবচেয়ে আমাদের যে দলিল যেহেতু বিশুদ্ধ সেটাই। তবে তবে আপনি আগে হাঁটু দিচ্ছেন, হাঁটুতে ভর দিয়ে উঠছেন, সমস্যা নেই, এটা সুন্নত, তো আমল তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা নিয়ে মানে পক্ষে বিপক্ষে, এবং এখানে 10টা তারা প্রশ্ন উঠিয়েছে, 10টা প্রশ্নের উত্তর শেখ আপনার আবু ইসহাক হুয়াইনি, উনি শেখ আলবানী রাহিমাহুল্লাহর ভাইরা ছিলেন, ভাই উনি শ্রেষ্ঠ, এখনও বেঁচে আছেন, বড় যুগ শ্রেষ্ঠ একজন মহাদ্দিস। উনি 10টা প্রশ্নের উত্তর দিয়েছেন একবার হাদিস এরিয়াতে এবং কোরআন সুন্নাহর যুক্তিতে। তো এইভাবে আমরা বলতে চাচ্ছি এই জন্যে যে ঠিক আছে, হয়তো আপনাকে যেভাবে বুঝালাম হুজুর আপনাকে উল্টা বুঝাবে, ওই যে বলবে 4 পা আগে সিরিয়াল অমুক তমুক, সিরিয়াল মিরিয়াল আগে মাগে, এটা যুক্তি সবসময় মনে রাখবেন, কোরআন সুন্নাহর সাথে কোনো যুক্তি চলবে না। এখানে সাদৃশ্যতা হচ্ছে আসলে হাঁটু দিয়ে, এবং স্বাভাবিক। এবং সবচেয়ে এটা বললাম যে একজন বুড়ো মানুষ, একজন বয়স্ক মানুষ, একজন মোটা মানুষ কখনোই সে হাঁটু দিয়ে ওঠা বসা করতে পারবে না, তাকে অবশ্যই হাত আগে হাতে ভর দিতে হবে বা হাতে উঠতে হবে। তাহলে কি আপনি, তার রাসূলের বলা উচিত ছিল যে হ্যাঁ ওটের মতো বসবা না, কিন্তু যদি মোটা হও, ইল্লাল মুতানা ওয়া দুআফা, মাতিন মানে মোটা, মোটা মনে হয় আরবি, ওয়া দুআফা দাইফ, এটা তো বলেন নাই তিনি, এবং পারবে না, অসম্ভব পারবে না। তো এখানে আমরা এই জিনিসটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কেন এটাকে বলতেছি, সেজদার জন্য বসার জন্য 2 হাতে ভর করে বসা, 2 হাতের উপর ভরে বসার হাদিস দুর্বল, কিন্তু কেউ বসলে তা জায়েজ আছে, বা এটাকে যদি সুন্নত মনে করে বা মনে করে আমার মাযহাবে, সেটা ওকে আলহামদুলিল্লাহ। আবার একটা কথা মনে রাখবেন, আমরা বলেছিলাম যে 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই 4টা মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফিকহি মাসালার ক্ষেত্রে কোনো একটা যদি কেউ আমল করে তোড়জোড় হয় না, হচ্ছে না বা করে না, তবে আপনারা বলতে পারি যে ওইটার চেয়ে এটা বিশুদ্ধ, এটার চেয়ে এটা সহি, বা এটার চেয়ে শক্তিশালী, আপনি দেখেন আমল করেন, কিন্তু এই নিয়ে হয় না ওরা খারাপ বা জাহান্নামী বা বেদাতি, এরকম কিছু বলা যাবে না। এই জিনিসটা মনে রাখবেন। অনেকে আছে আমরা খুব কট্টর হয়ে পক্ষে বিপক্ষে নিয়ে খুব ঝগড়া শুরু করি, এই জিনিসটাতে আমরা যাব না ইনশাল্লাহ। জি, আমি তো আপনার এই কোমরের সমস্যা, আমি বসতে পারি না, চেয়ারে বসে নামাজ পড়ি, আমার জন্য তো বলতে যারা চেয়ারে বসে নামাজ পড়ে আমি আমাকে বসলেই আমার আপনার এই মেরুদণ্ড থেকে সাল্লি কাইমান, রাসূল বললেন দাঁড়িয়ে বসে নামাজ পড়ো। ইমরান বিন হোসেন তার বাওয়াসির ছিল, মানে অর্শরোগ ছিল, পাইলসের। তো রাসূল বললেন সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তি ফাজালিসান, না পারলে বসে করো। ফাইল্লাম তাস্তি মুস্তাজা, না পারলে ইস্তিজা শুয়ে শুয়ে করো। তো আপনি এখন যে সুন্নতগুলি আপনার হচ্ছে না, হ্যাঁ আপনি পারছেন না, মনে রাখবেন যে সমস্ত আমল মানুষ নিয়মিত করে
নফল ইবাদতের ক্ষেত্রে নফল যত অসুস্থতার কারণে এবং সফরের কারণে যখন সে করতে পারে না সমান সব লেখা থাকে। আপনি হয়তো সিয়াম করতেন, সফরে করতে পারছেন, অসুস্থ হয়ে গেছে পারছেন না, তো আপনার এটা কন্টিনিউ থাকবে, লিখতেই থাকবে। এই জন্য নফল যদি আপনি কন্টিনিউ করে ইবাদত করেন সিয়ামে বা কোনো দান খায়রাতের বা কিছু বা এই সেই, আপনি এখন দান খায়রাত করতে এখন গরিব হয়ে গেছেন, পারছেন না, আল্লাহ আপনি দিতেই থাকবে, নাম্বার ঠিক চলতেই থাকবে। তো এই জন্যে কন্টিনিউ নফল ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সফরের কারণে অসুস্থর কারণে যখন পারে না মানুষ, নাম্বার কিন্তু তার ঠিকই তার যোগ হতেই থাকে ইনশাআল্লাহ। জি, তো আপনার যদি নিয়ত ছিল উঠা বসা পারছেন না, তবে এখানে মনে রাখতে হবে আমাদের একটা সুন্নত আমাদের দেশে চলছে না, সবাই চেয়ারে বসে নামাজ পড়ে না, মাটিতে বসে নামাজ পড়তে হবে। এবার সুন্নত হলো কি মানে আসন পেতে বসে নামাজ পড়া, আসন পেতে এইভাবে, এটা সুন্নত। না পারলে কেউ যদি না পারে তখন তার চেয়ার হয়তো অপশন হতে পারে, কিন্তু দেখি কেউ বসে পড়ে না, সবাই চেয়ার নিয়ে বসে আছে। এখন দুইটা দল লেগেছে, এক দল বলছে চেয়ার নামাজ হবেই না, আরেক দল বলছে হবে। তার বাবা মাটির কথা তো আর কেউ বলছো না, মাটিতে বসে পড়তো, এটা নিয়ম, মাটিতে বসে পড়তে হবে। না পারলে তখন তার জন্য চেয়ার, হয়তো মাটিতে বসলে তার কোমরে শক্তি পাচ্ছে না, পড়ে যাচ্ছে, সে কিছুই করতে পারছে না। ওকে ওকে সেজদার সময় বাহুদয়কে দুই পার্শ্ব থেকে দূরে রাখা। যখন সেজদা করবেন বাহুটা যে গায়ের মধ্যে না লাগে, আপনার যদি কি পার্শ্ব থেকে দূরে থাকে। সেজদার সময় পেটকে দুই উরু হতে দূরে রাখা, উরু আর পেট যদি লেগে না যায়, যেটার মাঝে ফাঁকা থাকে। ওকে, এটা সুন্নত। সেজদার সময় দুই উরুকে পায়ের নলা থেকে দূরে রাখা, সেজদার সময় দুই উরুকে পায়ের নলা থেকে দূরে রাখা, পায়ের যে নলা আছে আপনার এ দুটোকে লাগাই না দেওয়া, একটু দূরে রাখা, ফাঁক রাখা। সেজদার সময় দুই হাতকে দুই হাঁটু হতে পৃথক রাখা, সেজদার সময় দুই হাতকে দুই হাঁটু হতে পৃথক রাখা, মানে হাঁটুর সঙ্গে লাগাবেন না, উরুর সঙ্গে লাগাবেন না, পেটে এখানেও লাগাবেন না, কেউ লাগাই নামাজ পড়ে না, না দূরে রাখতে হবে। সেজদার সময় দুই হাঁটুর মাঝে ফাঁক রাখা, তাই সেজদার সময় দুই হাত দু কান বরাবর রাখা, আপনি হাত দুটো রাখবেন দুই কান বরাবর অথবা দুই কাঁধ বরাবর, দুইটা সুন্নত, হয় কান বরাবর রাখবেন অথবা কাঁধ বরাবর রাখবেন। একটু উঠাই দাও শাহিন। যেটা এক এক সময় এক একটা করবেন, এক এক সময় এক একটা উত্তম। এখন একজন হতে পারে যে তার শারীরিক কারণ হতে পারে, হয়তো কান বরাবর ভালো হয়, কাঁধ বরাবর নিলে হয়তো সে ব্যালেন্স করতে পারে না, মনে তো হতে পারে। তবে এক এক সময় এক একটা করবেন, এটাই হলো উত্তম, কারণ রাসূল দুইটাই করেছেন, আপনি দুইটাই করবেন, কোনো সময় এটা কোনো সময় এটা। যখন সেজদা করব হাত দুটো কোথায় থাকবে, আঙুলগুলি বন্ধ থাকবে এবং কান বরাবর থাকবে, কান এই যে রাখবেন কান বরাবর, আরেকটা হলো কাঁধ বরাবর, কাঁধ বরাবর রাখবেন অথবা কান বরাবর। দেখাই দেবো, খুব সহজ, এটা দেখাই কেমন কি আছে দেখেন আপনারা। আমরা তো এখন প্রশিক্ষণ শুরু করি নাই। এই যে মনে করেন আমার কান বরাবর রাখলাম, কান বরাবর না, এই তো কান বরাবর, তো হ্যাঁ না না এই তো কান, এখানে আমাদের কান আছে, কান বরাবর রাখা, একটা অ্যাকুরেট তো হবে না, একটু কম বেশ, একটু হয়তো আঙুল বাইরে থাকে বয়সে, কান বরাবর থাকলেই হলো। আরেকটা হলো কি যে কাঁধ বরাবর, আমি কাঁধ বরাবর, কাঁধের বরাবর রাখলাম, আবার কাঁধ বরাবর, তাহলে একটা কাঁধ একটা কান, যে এক এক সময় এক একটা করবেন, এটা সুন্নত, কোনো সময় এটা করবেন কোনো সময় ওটা করবেন। তাই সেজদার সময় দুই পায়ের মাঝে ফাঁকা না রেখে মিলিয়ে রাখা, আপনি যখন পিছনে করবেন আপনি এইভাবে রাখবেন, ঠিক আছে, কিন্তু সুন্নত হলো কি মিলিয়ে দেওয়া, জি চাপাই দেওয়া। ওকে, তারপরে সেজদার সময় দুই হাতের আঙুলগুলো বন্ধ করে কেবলামুখী রাখা, আপনার আঙুলগুলি সেজদা যখন করবেন আঙুল বন্ধ থাকবে এবং কেবলামুখী থাকবে, অনেকে এইভাবে করে অনেকে এইভাবে করে না, সোজা থাকবে। দুই সেজদার মাঝে জিলসা ইফতিরাস করে বসা, বাম পা বিছিয়ে তার উপরে বাম নিতম্ব রেখে ও ডান পা খাড়া করে বসাকে জিলসা ইফতিরাস বলে। ইফতিরাস মানে বিছিয়ে দেওয়া, এই দেখেন এই পাটাকে আমি কি করলাম, বিছিয়ে দিলাম, এটাই হলো ইফতিরাস, এইভাবে পড়া বসা, এটা হলো ইফতিরাস করে বসা। দুই সেজদার মাঝে যখন বসবেন, কখনো কখনো দুই সেজদার মাঝে জিলসা ইকা করে বসা, দুই পা খাড়া করে রেখে দুই গোড়ালির উপরে বসাকে ইকা বলে। কখনো আপনি এইভাবে, এখন প্রথম সেজদা থেকে উঠলেন, আপনি এইভাবে না বসে কীভাবে বসলেন, এইভাবে বসলেন, ইকা, এটাকে ইকা বলে।
এইভাবে বসলেন, এক আ, এক আ। তাহলে আপনি এইভাবে দুই সেজদা, প্রথম সেজদা থেকে উঠে এইভাবে বসলেন, বসে আবার সেজদা দিলেন। এরপর ওঠার সময় আপনি জলসা ইফতিরা কি বলে ইস্তেরাহ করে উঠবেন। ওকে, এই সুন্নতটা নাই, সৌদি আরবে করে কিছু মানুষকে দেখে, আমাদের দেশে কেউ করে না, আমাদের দেশে কেউ করে না। এটা সুন্নত। কখনো কখনো দুই সেজদার মাঝে জিলসা ইকা করে বসা, 39 বসা হতে ওঠার সময় দুই হাতের উপর ভর করে উঠা। দুই হাতের উপর ভর করে ওঠার হাদিস দুর্বল, কিন্তু কেউ করলে তা জায়েজ আছে, যেটা আগে বললাম আমরা, এটা একটা সুন্নত। 40 মাঝে মধ্যে দুই হাতের আঙুলসমূহ বন্ধ করে তার উপর ভর করে উঠা। আপনি যখন উঠছেন তখন মনে করেন আপনি তো এইভাবে উঠতেছেন, ঠিক না, এইভাবে, কিন্তু এইভাবে না করে এইভাবে, অথবা এইভাবে উঠেন, আঙুলগুলি বন্ধ করে, যেভাবে করি না আমরা আজিন, মানে মধ্যে কী বলি, না না, যখন আটা সানে না কি হবে, হ্যাঁ ওই সানা বলে, তো আপনি এইভাবে অথবা এইভাবে করে উঠবেন। এটা একটা সুন্নত, যেটা সুবিধা হয়। একটা তো এইভাবে উঠা, একটাকে বন্ধ করে উঠা, এটা একটা সুন্নত। জি। 41 প্রথম ও তৃতীয় রাকাতে দ্বিতীয় সেজদার পর জিলসা ইস্তেরাহ করে তারপর উঠা। দ্বিতীয় সেজদা করে সোজা না উঠে একটু হালকা বসে তারপর উঠাকে জিলসা ইস্তেরাহ বলে। ইস্তেরাহ মানে আরাম করা। আপনি যখন দ্বিতীয় সেজদা থেকে উঠে গেলেন, মনে করেন আমি দ্বিতীয় সেজদা উঠলাম, তো উঠে আপনি তো এইভাবে একটু বসেন, বসে তারপরে উঠেন, এটাকে জলসা ইস্তেরাহ বলে। একটু রেস্ট, ইস্তেরাহ মানে রেস্ট, আরাম করে, মানে বসে সোজা হয়ে তারপরে উঠেন। তবে এক্ষেত্রে ইমাম সাহেবকে খেয়াল রাখতে হবে, উনি জলসা ইস্তেরাহ করতে গিয়ে আল্লাহ আকবার শব্দ পিছনে দাঁড়িয়ে যাবে, সেক্ষেত্রে উনি ইস্তেরাহ করে উঠে তারপরে তাকবীর বলবেন। ধরেন আমরা এখন দ্বিতীয় সেজদায় আছি, এটা হবে, এটা প্রথম, এবং আমরা মনে উঠলাম, বসলাম, এরপরে আল্লাহু আকবার। কারণ আপনি যদি প্রথমে সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে দেন আর এটা করেন, তাহলে তো সবাই মুক্তাদির উঠে যাবে। এটা আমাকে জানতে হবে, এর জন্য তো আমাদের বলবে যে আমি তো করি নাই, জন্য আমাদের মাঝাবে এটা নাই। এবং খুব দুঃখজনক কি জানেন, বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ো যখন হয়ে গেছেন তখন করেছেন। তো সাহাবারা কথা বলে না যে বুড়ো হয়েছে ওই জন্য করেছেন। সাহাবী যদি না বুঝেন, তাকে প্রত্যক্ষদর্শী যে বুড়ো হওয়ার জন্য, তা আপনি কে বুড়ো এখন বলছেন বুড়োর জন্য করেছেন? আপনি কি ভাবছেন 63 বছর বয়সে উনি বুড়ো হয়ে গেছিলেন? আপনার মতো ওনাকে ভাবতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে খুতবা দিয়েছেন। এটা একটা লাঠি মানে কি, বীরত্ব নিয়ে আর কি, বীর বোঝানো। খুতবাটা ছিল একটা ভাষণ, খুব একটা সিরিয়াসলি বলা। কয় না, বুড়ো হওয়ার কারণে তিনি লাঠি ধরেছিলেন, এর মানে কি রাসূল পড়ে যেতেন লাঠি ছাড়া, তাই ধরে লাঠিতে দাঁড়িয়ে থাকতেন। মানে এই ধরনের আমাদের ওস্তাজিরা এই ধরনের ব্যাখ্যা করে সুন্নতগুলোকে বাদ করে দিতে চাই। আপনি করেন না সেটা আলাদা কথা, বলেন আমার মাঝহাবে নাই, আমার ইমাম পাই নাই, হাদিস তাই বাদ দিলাম, কিন্তু রাসূলকে আপনি তহমত দিবেন, এটা তো বড় অন্যায় কথা। ওকে, এরপরে কি? দ্বিতীয় বৈঠকে জিলসা তাওয়ারুক করে বসা। শেষ বৈঠক যদি হয় তাহলে তাওয়ারুক করে বসা। তাওয়ারুকটা কি দেখেন, তাওয়ারুক মানে হচ্ছে নিতম্বকে তাওয়ারুক বলে, মানে আগে প্রথমটা ছিল এইভাবে বসা, ইফতেরাশ করে, এখন বসবেন এইভাবে, এইভাবে, সুযোগ যদি হয় একটু একটু এইভাবে বসবেন। এটা 3 ভাবে করা যেতে পারে। 2টা পা ছেড়ে দেন, দেখেন 2 পা ছেড়ে দেন, এটা একটা হতে পারে, একটা পাটা বের হতে পারে, একটা পাটা বের হবে না, বাস ভিতরেই থাকবে। 3টাই কি তাওয়ারুক। একদিন আমাদের এই যে আপনাদের বালসারটেক মসজিদে জানাজা পড়ার জন্যে কোন নামাজে যে আমার মনে নাই, আসছে একটা বাচ্চা, একটু বয়স, নাজুস বেশ স্বাস্থ্যমস্ত, ও তো এই কোনোদিন মনে হয় নামাজ পড়েছে বলে জানি না, বসতে পারে না। তো ও পায়ের ওপরে বা 2টা বা কোনোভাবে বসতে পারছে না। তো ওই জানাজার আগে যে নামাজ পড়তেছিল, ওকে শিখাই দিলাম যে এইভাবে বসো। তো আমাকে বলছে থ্যাংক ইউ। আমি বসো দেখি, করো দেখি, কয়েকটা তো অনেক ইজি পারি, আমি এই জন্য নামাজ পড়তেই যাই না। তাহলে এটা তাওয়ারুক যখন করবেন, কারণ একটা তাওয়ারুক মানে কি, দ্বিতীয় বৈঠক মানে কি অনেক দোয়া, আত্মাহিয়াত, দৌড়ো, দোয়া মাসরা, অনেক দোয়া আছে, লম্বা দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেক্ষেত্রে আপনি পায়ের ওপরে যদি ভর দিয়ে বসেন অনেক কষ্ট হবে, তাই না? সেই জন্যে দ্বিতীয় বৈঠক যখন হবে তখন আপনি তাওয়ারুক করলে কি ইজিলি আপনি এখানে পূর্ণ বিশ্বনী বসে থাকলে কোনো সমস্যা নেই। আপনি যখন আপনি এইভাবে বসতেছেন, দেখেন আপনি যখনই পাটা এইভাবে রাখতেছেন তো এইভাবে চাপ পড়ে, বিশেষ করে মোটা মানুষ যদি হয়, কিন্তু যখন আপনি পাটা বের করে দিয়ে এইভাবে বসে গেলেন, খালাস আপনি আরাম বসে বসে দোয়া পড়েন আপনি। কারণ সালাদটা তো একটা ইবাদত, ইবাদতটা যদি আপনি এখন শারীরিক এই টেনশনে থাকেন তাহলে কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের মাঝে অবশ্যই বাস্তবতার একটা ইয়ে আছে। তাওয়ারুক করার আপনি ইজি হয়ে গেলেন, দোয়া করতে থাকেন আপনি, বিশেষ করে যদি আপনি তাহাজ্জুদ নামাজ হয়, একাকী হয়, ঠিক আছে? এখন তাওয়ারুকটা 2 বৈঠক বিশিষ্ট যদি সালাত হয়, শেষের বৈঠকে সুন্নত। আবার কেউ কেউ বলছেন না, সালামের বৈঠক হলেই তাওয়ারুক করবে, যেরকম শাফি মাযহাবের ফতোয়া। হ্যাঁ, সালামের বৈঠক হলেই, কারণ সালামের বৈঠকে তো অনেক লম্বা দোয়া আছে। যাই হোক, সেটা করতে পারেন। তবে একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, সম্ভবত জাবের রাদিয়াল্লাহু বলছেন যে আমরা 2 বৈঠক বিশিষ্ট সালাত হলে শেষ বৈঠকে তাওয়ারুক করতাম। 2 বৈঠক বিশিষ্ট সালাত দ্বিতীয় বৈঠকে আমরা তাওয়ারুক করতাম, 1 বৈঠক হলে করতাম না। ওই হাদিসে আলোকে বলছেন যে এটা সুন্নত। তবে কোনো কোনো হাদিসে মানে তাওয়ারুক করেছেন, শেষে তিনি তাওয়ারুক করেছেন, আর শেষটা সালামের হলেই শেষ হয়। সালাম হলেই তো শেষ বৈঠক হলো না। তো এইভাবে একটু বুঝেরও মানে ফিকি বিষয়গুলি। কেন 2 রাকাত যদি হয়, 2 রাকাত পরে সালাম ফিরে দিবা? শেষ বৈঠক বলা হয় নাই, শেষে নামাজের শেষে। এই শেষটা বলতে কি নামাজের শেষ নাকি বৈঠকের শেষ? বৈঠকের শেষে তাহলে একটা আগাল থাকতে হবে। তো এই ধরনের ফিকি মাসালা এগুলি কোনো আমাদের করা দরকার নেই। আপনারা দেখবেন হয়তো মানুষ ইন্দোনেশিয়া গেলে দেখবেন যে তারা যে কোনো নামাজে তাওয়ারুক করে বসে, কেউ গেলে দেখেছেন কিনা? দেখছো না, 2 রাকাত করলে বসবে, এটা শাফি মাযহাবের। আমাদের আহলে হাদিসরাও তাই করে, অনেকে দেখেছি এটা করে। তবে 3 ভাবে তাওয়ারুক করে বসা সুন্নত। ডান পা খাড়া করে রেখে বাম পা ডান পায়ের নলার নিচ দিয়ে ডান দিকে বের করে রাখা, যেটা দেখালাম আপনাদের। বাম পা ডান পায়ের নলার নিচ দিয়ে ডান দিকে বের করা, ও ডান পাও ডান দিকে বের, দুইটাই বের করে দেয় একদিকে, দুইটা একসাথে করে দেয় এইভাবে। একটা তো গেলে এই দেখেন, এই একটা মানে বের করলেন, আরেকটা দুইটাই বের করে দেন। আরেকটা কি পাটা ভিতরে থাকবে, বললাম না বের হবে না, ভিতরেই থাকবে। এই 3টাই আল্লাহ নবী করেছেন। সুবহানাল্লাহ। এটা ব্যক্তি বিশেষে হয়তো হতে পারে, মানে অবস্থা ভিদে হতে পারে, কাজে এটা মানুষের জন্য সুবিধা হয়, সবাই করতে পারে। ডান পা খাড়া করে রেখে বাম পা ডান পায়ের উরু ও নলার মাঝে রাখা, 2 সেজদার মাঝে হাত দ্বয়ের আঙুলসমূহ মিলিয়ে 2 হাঁটুর উপর রাখা, মিলিয়ে রাখা। যখন আপনি রাখবেন, একটা তো হলো আপনি যখন কি বলে রুকু করছেন তখন খোলা, সেজদা করছেন বন্ধ একেবারে। রুকুতে নর্মাল রাখেন, যেরকম নর্মাল রাখেন, কি বলে আত্মাহিয়াতের সময় নর্মাল রাখেন। 2 সেজদার মাঝে হাত দ্বয়ের আঙুলসমূহ মিলিয়ে 2 হাঁটুর উপর রাখা, 2 সেজদার মাঝে যখন বসবেন, অথবা 2 উপর রাখা, উরুর উপর রাখা। 2 রকমের হাদিস আছে, হাঁটুর উপর রেখেছেন বা উরুর উপর রেখেছেন। উরু অথবা হাঁটু দুইটাই কিন্তু আছে সুন্নাহ। একজন বলতেছেন একটা আমি হাঁটুতে রাখবো আর একটা উরুতে রাখবো, হয় না ওস্তাদ? আমি তুমি তো হানাফি মাযহাবের ফাঁকি হয়ে গেলা, ওরা তো এইভাবে সবই করেছে, সমন্বয় করছে। তাই ওঠাও। বৈঠক করার সময় বাম হাতের আঙুলসমূহ মিলিয়ে রেখে বাম হাঁটু বা উরুর উপর প্রসারিত করে রাখা, আর ডান হাতের আঙুলসমূহ 3টি পদ্ধতিতে যে কোনো একটি করা। এটা একটা সুন্নাহ। কয়টা বাজে? ওকে, ওর চলে গেছে, তাই টেনশন নাই। বৈঠক করার সময় না, কোনটা বলছিলাম? এটা ডান হাতের কনিষ্ঠ না, এটাই। বৈঠক করার সময় বাম হাতের আঙুলসমূহ মিলিয়ে রেখে বাম হাঁটু বা ওর উপর প্রসারিত করে রাখা, আর ডান হাতের আঙুলসমূহ 3টি পদ্ধতির যে কোনো একটি করা। তাহলে বাম হাতের আঙুল বাস এইভাবে থাকবে। এখন ডান হাতটা কীভাবে রাখবেন, এটা 3টা পদ্ধতি আছে, দেখেন এবার 3টা পদ্ধতি। ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা দ্বারা মুষ্টিবদ্ধ করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল দ্বারা গোলাকৃত করে শাহাদাত আঙ্গুল দ্বারা দোয়া ও আল্লাহর একাত্মবাদের সময় তা দ্বারা ইশারা করা। অর্থাৎ আপনি এই যে এই দুইটা দিয়ে কী করলেন, এই দুটো বাঁধলেন, বন্ধ করলেন, এই দুটো দিয়ে গোলাতে করে এটা দিয়ে এখন আপনি কী করবেন, নাড়াবেন। এই একটা দুইটা বন্ধ,
এই দুটো গোলাকৃত করা হলো, মানে এই করা হলো, রিং করা হলো, কী বলে এটাকে আমরা বলি, রিংয়ের মতো, এটা একটা। 2 নম্বর, অথবা সমস্ত আঙুল বন্ধ করে শাহাদাত আঙুল দ্বারা ইশারা করা, সব বন্ধ, সবগুলি বন্ধ, বাস একটা ক্রিয়া। ওকে। 3, অথবা কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা আঙ্গুল বন্ধ করে বৃদ্ধা আঙুল শাহাদাত আঙুলের গোড়ায় রেখে শাহাদাত আঙুল দ্বারা ইশারা করা, এক এক সময় এক একভাবে করা সুন্নত। এবার করলেন কি আপনি, 3টা বন্ধ, এইটা শাহাদাত আঙুলের গোড়ার মধ্যে রাখবেন, বুড়ো আঙুলটা। তাহলে একটা হলো কি এইভাবে, আরেকটা হলো সবগুলি বন্ধ, একটা খোলা, আরেকটা হলো কি 3টা বন্ধ, আর এই আঙুলটা এর কাছে রেখে, 3টাই সুন্নত, এক এক সময় একটা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওকে, গেল গা। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙুল উঠানো ও ইল্লাল্লাহ পড়ার সময় নামানোর ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল নেই, কোনো ভিত্তি নেই। কারণ এখানে তো এই আঙুলটা উঠানো হয় কি, শয়তানকে বল্লমের চাইতেও জন্য তাকে আঘাত করা হয়। তো শয়তানকে আপনি বল্লম মারতেছেন, এইখানে আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ নবী খুতবায় কিন্তু এটা করতেন, খুতবার সময় রাসূল এটা করতেন, যখন আশহাদু বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নামাতেন। তো ওটা স্বাক্ষর বিষয় ওখানে, আর এখানে তো শয়তানকে বল্লম মারা, তো কোনটা জায়গায় যোগ করে দিয়েছেন। এই জন্য ওরা বলছেন যে লা আসলা লা, এর কোনো ভিত্তি নেই, আর থাকলেও সে হাদিসগুলি কি সহিহ না, বিশুদ্ধ না। 52, 2 দিকে সালাম ফিরানোর সময় প্রথমে ডানে ও পরে বামে দেখা, সালামের শব্দগুলো 3 ভাবে বর্ণিত হয়েছে। ডানে বামে সালাম ফিরবে, সালাম শব্দ 3 ভাবে। 1 নম্বর হলো 2টাই ফুল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 নম্বর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান সমান। 3, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর বামে আসসালামু আলাইকুম। 3টা কি বুঝছেন আপনারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ডান দিকে, বাম দিকে বারাকাতুহু নেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 দিকে সমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যেটা আমরা সাধারণ করে থাকি। আর হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম। এক সালামেও আপনি নামাজ শেষ করতে পারেন, সেটা হলো কি এক সালামেই। তবে আবার মুক্তাদিকে বলে দিন যে আজকে আমল করবো, না হলে পিটাইবে, বেটা কি পাগল হয়েছে নাকি। একটা হলো কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটাই বলেন শব্দ যে কোনো নেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডান দিকে একটু মুখটা ফেরাবেন এক সালামে। এটাও রাসূল করেছেন, এটাও রাসূল করেছেন। হ্যাঁ, জানাজার সালাতে একদিকেও যেমন সুন্নত, দুই দিকেও সুন্নত। জি, দুই দিকে সালাম ফেরানো রুকুন, কেউ একদিকে সালাম ফেরানো নামাজ হবে না, দুই দিকে করতে হবে। জি, ও এখন ওইটা হলো যে হ্যাঁ এটা আছে যে সুন্নত হলো কি ইমাম 2 দিকে সালাম ফেরালে হলে তারপরে মুক্তাদি 2 দিকে সালাম ফেরাবে। ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে মুক্তাদি আসসালাম দেবে। ইমামের সাথে সাথে যদি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে এটা জায়েজ। আপনাদের বলেছিলাম যে ইমাম এবং মুক্তাদির 4টা অবস্থা। একটা হলো ইমামের আগে করলে নামাজ বাতিল হয়ে যাবে, ইমামের আগে যদি কোনো কাজ ইচ্ছা করে নামাজ বাতিল হয়ে যাবে। 2 নম্বর, ইমামের সাথে সাথে যদি করে সেটা মাকরুহ, মানে ঠিক না জিনিসটা। আর ওই যে সাথে সাথে করলেন, উনি ডান দিকে আপনিও ডান দিকে, উনি বাম দিকে আমি বাম দিকে। আরেকটা হলো যে ইমামের হয়ে গেছে, আপনি অনেক দেরি করে তারপরে করতেছেন, ইমাম সাহেব আপনি বসে আছেন, দোয়া পড়ছেন বা ঘুমাই গেছেন কিনা, না সেটাও মাকরুহ। তাহলে সুন্নত কোনটা, ইমামের পরে পরে করা প্রতিটি কাজ। ইযা কাব্বার ইমাম ফাকাব্বিরু, রাসূল বলেছেন যখন ইমাম তাকবীর তোমরা অতঃপর তোমরা তাকবীর বলো। ওয়া সাল্লাল্লাহু ফাসাল্লিমু, ইসলাম সালাম ফিরলে তোমরা সালাম ফিরাও। ইযা রাকা ফারকাউ, রুকু করলে তোমরা এরপর রুকু করো, পরে পরে। যে ফাটা মানে পরে, ফা তাকিবিয়া বলে, মানে প্রতিটি কাজ ইমামের পরে পরে এটাকে অনুসরণ করা বলে। আপনি আগেও যেমন করতে পারবেন না, পরেও করতে পারবেন না, সাথে সাথেও করতে পারবেন না, পরে পরে করে যেতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে শেষ করে দিই। 2 দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা 55, ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা ও বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা, এক এক সময় এক একভাবে সুন্নত। এছাড়া মাঝে মধ্যে শুধু এক সালামের সালাত শেষ করাও সুন্নত। এক সালাম বলে ডান দিকে একটু মাথা ঘোরাতে হবে। শেষ শেষ না? প্রশ্ন, এবার প্রশ্ন উত্তরে যান, বলেন। হ্যাঁ বলেন, জি না ভাই। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, হ্যাঁ,
ওই সময় কি দোয়া করা যাবে? হ্যাঁ, উনি ডান দিকে সালাম ফিরে দিচ্ছেন, আপনি এখনও দোয়া পড়েন, সমস্যা নেই, কারণ আপনার এখন তো সময় শেষ হয়নি, আপনার শেষ হবে ওনার শেষ হলে। হ্যাঁ, দুটো দিকে শেষ হলে উনি সালাম বললে আমরা আমার দোয়া বন্ধ করবো তা না, আমি সালাম ফেরাবো তখন বন্ধ করব। আমার তেমন হতে পারে যে আমার দোয়া এখনো শেষ হয়নি, একটু বাকি আছে, 1-2 সেকেন্ড আমি দেরি করতে পারি। জি, আর কার প্রশ্ন? আমাদের মসজিদের ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন লম্বা টান দেয়, ওই তো ওই সময় দোয়া এই এক লম্বা টান ওই এক লম্বা টান, মানে ওই না, আমি দেখেছি এখানে ইমোশনাল ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয়, মানে কেরারটা যেমন খুব টানে টেনে সুর দিয়ে তারপর আল্লাহ বড় করে, আসলে তো একটা কমান্ড, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, সামি আল্লাহ লিমান হামিদা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, এই যে সুর, এটা তো মানুষের এখানে তো একটা ইবাদত, এটা তো আপনি কমান্ড করছেন, আপনি এত সুর দেওয়ার এখানে কি আছে, এবং সুরটাই আমরা মনে করি খুব উনি মানে খুশুখুজুরে নামাজ পড়েছেন। জি, আমাদের দেশের জুমাবারে বাংলা খুতবা যে দেয়, তারপরে নামাজ পড়ে যায়, এই নামাজটা কি পড়া দরকার? হ্যাঁ, জমাবারে কি হয়েছে? বাংলা খুতবা দিয়ে সময় দেওয়া হবে আপনাদের, আপনাদের সময় দেওয়া হবে, সুন্নতের জন্য সময় দেওয়া হবে, দিয়ে উনি বাংলা, উনি সুন্নত, উনি এটা ওনার ওয়াজ শেষ করলেন, এখন আমরা যারা নামাজ পড়তেছি এই নামাজটাকে পড়া যাবে? এটা তো উনি কমান্ড করবেন নামাজ পড়া, এই জায়গায় কি বুঝতে পারছেন? 4 রাকাত নামাজ বলে কোনো কাবলাল জমা নামাজ নাই। এখন আপনি এখানে নফল পড়তে চান পড়তে পারেন, না, কিন্তু আমার প্রশ্নটা হলো যে আমরা তো মসজিদে ঢুকেই নামাজ পড়ি, ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন তাহিয়াতুল মসজিদ, ওকে, কিন্তু উনি যে বলতেছেন যে আপনারা পরে নামাজ পড়বেন, সময় দেওয়া হবে। যেহেতু তারা একটা বেদাত করতেছে আপনি করবেন না, 4 রাকাত এখন নামাজ পড়ে কোথায় পাইছো, এটা একটা বেদাত, করবেন না, বেদাতিদের সঙ্গ দিবেন না। বাট আপনি যদি নফল হিসেবে পড়তে চান, কারণ আপনি নফল পড়ার তো অধি আছে, সুযোগ আছে, করতে পারেন আপনি। বলছি আব্দুল রশিদ ভাই যে ওনারা বাংলা খুতবা দেওয়ার পরে বলে এখন 4 রাকাত সুন্নত পড়েন সবাই খুতবার আগে, এই যে 4 রাকাত কাবলাল জুমা পড়তে বলে, কাবলাল জুমা বলে কোনো নামাজ নাই, আপনি সেটা মনে করে পড়তে পারবেন না, তবে আপনার নফল পড়ার সুযোগ আছে। তবে যেহেতু তারা বেদাত করছে আপনি বেদাতিদের সঙ্গ দিবেন না, ওরা করছে করুক, আপনি বসে থাকেন, অন্য কিছু ইবাদত করেন। কিন্তু কেউ যদি করে তাকে আমরা না করতে পারবো না, তবে বলবো সুন্নত হিসেবে করো না, তুমি নফল হিসেবে করো। আমি আপনার এই যে জুম্মার 2 রাকাত নামাজ পড়ার পরে ওইখানে যদি মসজিদে না পড়ে বাসায় যদি পড়ি কয় রাকাত পড়ি, মোটের সুন্নত 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে যারা জুমার নামাজের পরে নামাজ পড়তে চাও ফালিউসাল্লি 4 রাকাত, 4 রাকাত যেন সে পড়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মসজিদে পড়লে উনি 4 পড়তেন, বাড়ি থেকে পড়লে 2 পড়তেন। কোনো ওনারা বলছেন যে তাহলে বাড়িতে পড়লে 2 আর মসজিদে পড়লে 2, 2, 4, না, বাড়ি থেকেও আপনি 4, রাসূল বলছেন 4 পড়বেন নামাজের পরে, তো রাসূল তো মসজিদ আর বাড়ি ভাগ করে দেন নাই, এটা সাহাবীর ইজতিহাদ, সাহাবীর একটা আমল, সাহাবীর আমল তো রাসূলের আমলের বিপরীত হয় না। হ্যাঁ, কেউ 2-2 পর আপনার অধিকার আছে, বরং 6-এরও। আব্দুল্লাহ ওমর সাহাবী মক্কায় যখন যেতেন মসজিদে 4 পড়ে এসে আবার বাড়িতে 2 পড়তেন, এটাও হাদিস আছে। তো এই জন্য আপনি 2 করে 4 বাড়িতে পড়েন, মসজিদে পড়েন, 2টাই কোনো সমস্যা নেই। কোনো মনে করেন যে আব্দুল্লাহ ওমর সাহাবী এরকম পড়েছে আমি পড়ি, কোনো সমস্যা নেই, পড়েন ইনশাআল্লাহ। আবার হ্যাঁ, যত সুন্নত নফল সব 2, যেখানে যত আছে 4 রাকাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাথনা মাথনা, রাত দিনের নফল সুন্নত সব 2 করে পড়তে হবে, এটাই সুন্নত। কিন্তু 4 একসাথে পড়া যায় সুন্নত নামাজ, যেগুলিতে 4-এর কথা আছে সেখানেও 2 করবেন, সেটাও 2, হ্যাঁ সব 2। ওটা 4 আছে, 2ও আছে, কোনো সময় 4 পড়বেন 2 করে, কোনো সময় 2 পড়বেন, 2 রকম হাদিস আছে, এসবও তাই। এখন ধরেন এশার নামাজের পরে 4 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে লাইলাতুল কাদারের সওয়াব পাবে, এই হাদিসটা আল্লাহর নবী থেকে সাব্যস্ত না, সাহাবীদের থেকে মওকুফ হাদিস বলে, মারফু মানে রাসূলের থেকে।
আর মওকুফ মানে সাহাবীর থেকে বর্ণিত হয়েছে, সেখানে কোনো বর্ণায় 4 রাকাত একসাথের কথা আছে, সালাম না ফিরানোর কথা। আমি বলবো এখানেও 2-2 করা উত্তম, কারণ রাসূল বলছে 2-2, যেহেতু সাহাবীর কথা এবং রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত না, এবং রাসূল 2-2 জায়গায় কিন্তু 4 বলে তাহলে তো হয়ে গেল, সাংঘর্ষিক হয়ে গেল। এখানেও উত্তম 2-2 পড়া, কিন্তু কেউ 4 পড়তে পারে। সুন্নত 4 একসাথে পড়া জায়েজ আছে, তবে সুন্নত হলো 2-2 পড়ে সুন্নত। আবার ফিকি মাসলাতে দেখবেন আরেকজন আরেকটা মাসলা দিয়ে বসে থাকবে, সেই জন্য এখানে উদারতা আছে। এটা আপনিকে কখনো আপনার কঠিন বা হার্ড এতে যাবেন না। জি, আব্দুল্লাহ ইবনে ওমর উনি 2 রাকাত পড়ছেন বাসায় গিয়ে 2 পড়তেন, মসজিদে পড়লে 4 পড়তেন। উনি কি রাসূলের ইনটাকে ভায়োলেট করলেন না, ভায়োলেট করে না, হয়তো তিনি কিভাবে করেছেন তার একটা ইজতিহাদ। রাসূল বলছেন যে রাসূল বলছেন যে পড়তে চাই 4 পড়বে, আসলে সুন্নত তো তা জানি না কখন পড়ছেন, তবে পড়েছেন বলে সাব্যস্ত আছে। আসলে তো আমি 4ও যদি একেবারেই 4ও না পড়ি তো কি সমস্যা, আমার সুন্নত তো এটা, আমি 4ই পড়লাম না, সুন্নত তো। সুন্নাত করে 2 রাকাত করে পড়াই ভালো। 2 রাকাত বাসায় পড়লে তো 4 রাকাতের সমান হয়। এখানে কি কারণ থাকতে পারে সেটা তার ব্যাপার। এখন কি আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে আমরা এখন কোন ফিকহিরা বলেছেন বাসায় পড়লে 2, মসজিদে পড়লে 4 বলেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কি তার এই আমল দেখে 4 বাদ দিয়ে 2 করতেন সবাই? এমন কি পাওয়া যায়? বিষয়টা এরকম, এই জন্যে বিষয়টা উন্মুক্ত, এখানে কোনো শক্ত করা দরকার নেই। যে সব নফল, সুন্নত কোন না, কাবলাল জুমা বলে কোনো সুন্নত নেই। আপনি নফল 2 করে যত পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আতর মেখে কাপড় পরে মসজিদে গেল, এরপরে সাল্লা মা বাদা আলা হাত্তা খারাজাল ইমাম মেম্বারে বসার আগ পর্যন্ত সে যত চাইলো পড়লো, মানে আনলিমিটেড। রাসূল বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী যখন 2 রাকাত পড়তেন, উনি সকালে আসতেন লম্বা করে 2 রাকাত পড়তেন, আর রাসূল তখন মেম্বারে উঠতেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত পড়তেন, এই কাবলাল জুমা। এটাকেই হয়তো আমাদের মাযহাবে এটাকে সুন্নাত বানায় রেখে দিয়েছে। হ্যাঁ, বাংলা আরবি যে কোনো খুতবা হোক, আপনি মসজিদে আরবি খুতবা হচ্ছে, অরিজিনাল মূল খুতবা, তবু আপনি ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। কিন্তু আমার দেশে বলে না খুতবা শুনে পড়া যাবে না। না, রাসূল খুতবা চলাকালীন তাকে দাঁড় করে নামাজ পড়িয়েছেন। জি বলো। এক মিনিট, অনলাইন একটা প্রশ্ন আছে। যদি নামাজে প্রচলিত নিয়মে সাহসিকতা করে তাহলে কি মুক্তাদি তার ইমাম অংশগ্রহণ করবে? এখন ধরেন আমাদের ভাই প্রশ্ন করছেন যে প্রচলিত নিয়মে যে সহজসেজদা করা হয়, আসলে এই সহজসেজদার নিয়ম কোনো হাদিসে নেই। এইভাবে করবে কি না, আমি এইভাবে করলে তার নামাজ হবে কি না, না সে যদি জানে সঠিকটা, তাহলে প্রথমে যে সালামটা দেয় তার সঙ্গে সালাম ফিরাবে না। ডান দিকে একটা সালাম ফিরাই না, সালাম ফিরাবে না। হ্যাঁ, পরে তার সঙ্গে কী করবে, সেজদা 2টা দিবে, সহজ সেজদা 2টা সেজদা দিবে, তবে ডান দিকে সালাম ফিরাবে না। আচ্ছা, তাহলে ইমাম যদি ফরজ নামাজের সময় আমি ইমামকে তো ইক্তাদা করতেছি, তাই না? ইমাম সাহসিকতার সময় ডান দিকে একটা সালাম ফিরে, তাহলে আমি ফিরাবো না, না আমি বসে থাকবো। এখানে হচ্ছে কি, এখানে আপনাদের জিনিসটা ভেঙে দিই। আসলে বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ নবী আলাইহিস সালাম সাহু সেজদা কখনো সালাম ফিরার আগে করছেন, 2টা সেজদা দিয়ে 2 দিকে সালাম ফিরে নামাজ শেষ করছেন, আর কখনো তিনি সালাম ফিরাই দেওয়ার পরে 2টা সাহু সেজদা করে আবার সালাম ফিরাইছেন। এই 2টা হাদিসের সমন্বয় করেছে হানাফি মাযহাবের ফকিহরা। আগে আর পরে 2টা কি করো, আগে কি, আগের এই যে প্রথমে সালাম ফিরার আগে ডান দিকে সালাম ফিরিয়ে দিলাম, তো আগে হয়ে গেল না, পরে আবার সালাম ফিরে, তো 2টাই হয়ে গেল না। এটা সমন্বয় করছে। আরে নামাজ এখনো শেষ হয় নাই, কীভাবে ডান দিকে সালাম ফিরে দাও তুমি, এখনো তো আত্মহেত দূর শেষ করতে, তারপর নামাজ শেষ হবে। 1 2 নম্বরে তারা আবার তাশাহুদ পড়ে, কারণ একটা জয়ীফ হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহু সিজদার পরে তাশাহুদ করেছেন, হাদিস কিন্তু সহিহ না।
সালাম তাশাহুদ পড়ার পরে তিনি আর কি বলে সাহু সিজদার পরে তিনি কি করেছেন, বৈঠক করেছেন, এই হাদিস সহি না, বরং করেন নাই, এটা হলো বিশুদ্ধ। তো একটা জয়ীফ হাদিস আর আগে আর পরে তিনটাকে মিলাই একটা নিয়ম বানাইছে, এইরকম নিয়ম কোনো হাদিসে নেই। মানে ওই যে মিলানো, ওই যে হাত বাঁধার মতো বলেছিলাম না, দুইটা বাঁধো আর তিনটা রাখো, ওইরকম একটা নিয়ম বানাইছে তারা। তো এখন প্রশ্ন হলো ভাইয়ের যে প্রচলিত নিয়মে সহু সিজদা আমি করবো না, হ্যাঁ সহু সিজদা করলে হয়ে যাবে, বাট আপনি সালাম ফিরাবেন না। আর যে জানে না বা হানাফি মাযহাব ফলো করে সে তো করবে, তাতে না, আমাদের তো বলছি না ভাই তুমি মাযহাব ছেড়ে দাও, আমি বলবো তুমি মাযহাব ছেড়ে দাও, ছাড়িও না, কিন্তু হাদিস মানো, মাযহাব ছাড়ো না, তোমাকে ছাড়তে বলছে, তোমার হাদিস তো মানো। হাদিস বাদ দিয়ে তুমি মাযহাব মানবা, এটা ফের কোন মাযহাব হয়? যে মাযহাবে এ হয় যে হাদিস বাদ দিয়ে আমাকে মাযহাব মানতে হয়, সেটা তো কোনো মাযহাব হতে পারে না। আপনি রাসূলকে বাদ দিয়ে ইমাম মানবেন না, ইমাম বাদ দিয়ে রাসূলকে মানবেন, কোনটা? হ্যাঁ ফারাদ ভাই, কোনটা? ইমাম বাদ দিয়ে আমরা রাসূল মানবো যদি সাংঘর্ষিক হয়, আর না হলে তো আলহামদুলিল্লাহ। ওকে, ফারুক ভাই আপনার প্রশ্নের মাধ্যমে শেষ। আমি প্রশ্নটা হলো যে আমরা তো তাকবীরে তাহরিমা একবার বলি আল্লাহু আকবার নিয়ত করার পরে, আচ্ছা কেউ যদি 3-4 বার তাকবীর বলে সেটা কি নামাজের জন্য কি নামাজটা, সেই নামাজটা কি? কোথায় 3-4 বার বলছে তাকবীর? আমার জানার মধ্যে এক ভদ্রলোক এই কাজ করে, এই মাগফিরাত এই কাজ করে সে, অনেকে মানে আল্লাহু আকবার, ও মনে হয় যে নিয়ত এইভাবে একইভাবে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা নামাজের এটা সে ফরজ করে। রোকন যদি ইচ্ছা করে বাড়াইতে, রোকন বাড়াইলে তো নামাজই বাতিল হয়ে যাবে। আসলে আমাদের মাঝে অনেক অজ্ঞতা আছে, আবার নিজেই মুফতি সিজা একটা কিছু বানায় রাখে। ওকে, আমরা তাহলে শেষ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা। ইসমাইল ভাই, নামাজ শুরু হয়ে গেছে, সেকেন্ডে গেছে, তখন কি আমি সুন্নত শেষ করে নিতে পারবো নাকি পরে? একামাত হয়ে গেছে, আর কোনো নামাজ পড়া যাবে না, নতুন করে শুরু করা যাবে না। কেউ নামাজে থাকে এবং তার রুকু হয়ে যায়, দ্বিতীয় রাকাতে রুকু হয়ে যায়, তাহলে কী করবে? 2 সেজদা দিয়ে আত্তাহিয়াতু দুরূদ সালাম ফিরাই দেবে, মাসুরাত পর দরকার নাই, কারণ নামাজ শুরু হয়ে গেছে। আর এর আগে যদি থাকে নামাজ ভেঙে দেবে। আর নামাজ শুরু করে নেই তারা শুরু করবে না। 1 রাকাত হয়ে গেছে, আপনি আসছেন নামাজ না, এখন নামাজে আগে শরীক হবেন। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একামাত হয়ে গেলে ফরজ সালাত ছাড়া কোনো সালাত নাই। ওকে, আজান হচ্ছে, আমরা উত্তর দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন্না আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভেঙে দেবেন, ভেঙে দিয়ে পরে করবেন। হ্যাঁ, কাজ করছে তো ইনশাল্লাহ আজকে। হ্যাঁ, এটা কি চার্জার সিস্টেম? ওকে ইনশাল্লাহ, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এবার শুরু থেকে শুরু করব, বুঝে সালাত। এবার প্রথমে শুরু করবেন, প্রত্যেকটা অর্থ কি কইলেন, কি বললেন, কি করলেন, এটার অর্থ বুঝে শিখবো ইনশাল্লাহ। সবাই আসবেন, আরও একজন করে সাথে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, এটা হার্ট করে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।